আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন না কেন, আশা রাখছি সুস্থ আছেন, ভালো আছেন। আর অসুস্থ হয়ে থাকলে আল্লাহর কাছে দোয়া করছি আপনারা যেন সুস্থ হয়ে যান। আমি গতকাল থেকে একটু অসুস্থ, একটু না ভালোই অসুস্থ। মানে আমি আসলে আম, বুঝতে পারছিলাম না কি হয়েছে। দেন আজকে স্কুল থেকে আসার সময় প্রেশার মাপলাম, দেখলাম প্রেশার অনেক লো। তো এই আর কি। আর আমি এখন থেকে চিন্তা করেছি আপনাদেরকে পুরো মাসেই একটা একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ আমি আসলে সপ্তাহে সপ্তাহে দেওয়ার মতন বা 2 দিন পর পর দেওয়ার মতন সময় সুযোগ পাচ্ছি না, সেই জন্য। তো বাসার জানালাতেই হঠাৎ এই কাকাতুয়া পাখিগুলো এসেছিল। তো আমার বাচ্চারা কখনো এর আগে এই পাখিটাকে দেখে নাই, তো বলছিল যে ওর মাথার মধ্যে কি এটা। তা আমি ওদেরকে চেনাচ্ছিলাম যে এটা এই আর কি, এই পাখির নাম হচ্ছে কাকাতুয়া পাখি। পরে দেখলো আর কি, পরিচয় হলো। এই ভালোই লাগছিল, কিন্তু যখনই একটু জানালায় শব্দ হয়েছে তখনই চলে গেছে। তো এই যে গত জুলাই, এটা তো আগস্ট ঢুকে গেল, এগুলো হচ্ছে জুলাইয়ের ভিডিও। জুলাইতে তো দেখেছেন বা শুনেছেন নিউজে যে চট্টগ্রামে, সারা বাংলাদেশেই প্রচুর বৃষ্টি হয়েছে, তার মধ্যে চট্টগ্রামে সবচেয়ে বেশি। আর এই বৃষ্টিপাতের কারণে মানে জনজীবন খুবই কঠিন হয়ে পড়েছিল সবার জন্যই। তো কী পরিমাণ বাতাস আর কী পরিমাণ বৃষ্টি, এই যে দেখেন ওই কি একটা ঝড়, টাইফুন, হ্যাঁ টাইফুন আসার কথা ছিল এরকম, তখন আভাস আসছিল। তো অনেক বৃষ্টি হয়েছিল, এর মাঝেই আমাদেরকে স্কুলে যেতে হয়েছে। যেহেতু আমি জব করি, তো আমার বাচ্চাদের ওই স্কুলটা কামাই দেওয়া হয়ে ওঠে না বা হয় নাই, কারণ ওদেরকে তো বাসায় রেখে যাওয়ার কোনো চান্সই নেই বা সুযোগই নেই। কারণ ওদেরকে আমি কার কাছে রাখবো, আমার বাচ্চাগুলো মাত্র নার্সারিতে পড়ে, অনেক ছোট। সো এটা রিস্ক হয়ে যায়। অনেককে আমি দেখি তালা বন্ধ করে চলে যায়, অনেক জায়গায় আমি দেখেছি, শুনেছি। বাট আমি যদি, আমার যতদিন নিঃশ্বাস আছে ইনশাল্লাহ আমি কখনো এমনটা করব না। আমি সবসময়ই আমার সাথে রাখবো প্রয়োজনে, যেটা হবে হোক, আমি যদি বেঁচে থাকি আর কি। যাই হোক, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমার আজকের এই ত্যাগ, কষ্ট, পরিশ্রম, এই সব কিছুই আমার 2 ছেলের জন্য। আমার এখনও প্রচণ্ড মাথা ব্যথা, ঘাড় ব্যথা, তারপর আমি ভয়েস দিচ্ছি, কষ্ট হচ্ছে, তারপরেও দিচ্ছি, কারণ আগামীকালকে আবার আম্মা আসবে। তো আম্মা আসার পরে আবার আরও ব্যস্ত হয়ে পড়বো পারিবারিক অনেক কিছু নিয়েই। সেগুলো নিয়ে আবার আমি পরে একটা ভিডিও বানাবো নে বা দেবো নে। আর এই তো বৃষ্টির অবস্থা দেখেন, কি কিসের মধ্যে, মানে ময়লা পানির মধ্যেই পাড়িয়ে পাড়িয়ে আমার স্কুলে আসা যাওয়া করতে হয়েছে। তবে মজার বিষয় হচ্ছে, যেদিন খুব বৃষ্টি হলো সেদিন আমাদের 1 ঘন্টা, মানে ফার্স্ট পিরিয়ড ক্লাসটা হয়েই ছুটি দিয়ে দিয়েছিল, আমাদের টিচারদেরকেও দিয়ে দিয়েছিল। দেন 2 দিন স্কুল অফ ছিল জুলাইতে। তো মজার বিষয় ছিল এটা, আসলে বৃষ্টির দিনে বাসায় বসে ভালোই ভালোই দিনটা আমি কাটিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তারপরে যে দেখেন, এই বৃষ্টিতে যে ছুটি পেয়েছি, ছুটির দিনে আমি ভিডিও করছিলাম রান্না করতে করতে। তো এখানে আমি কাঁচা ফুল রেখেছি, কাঁচা ফুল আমার হাজব্যান্ড এনে দিয়েছিল আমাকে, কোনো অকেশন বা কোনো পারপাসে না, এমনিই। আমি আসলে ছোটোখাটো বিষয় এখন আমার এত মেজাজ খারাপ হয় যে আমি রাগ করে বসি। তো সে আমার জন্য রাগ ভাঙানোর জন্য ফুল নিয়ে এসেছিল, এটাই আর কি। তো দেন আমি ফুলগুলো এভাবে রেখে দিয়েছি। আসলে কিছু বিষয় আছে কি, মানে হাজার কথা বলেও সমাধান হয় না, আবার কিছু বিষয় আছে যে কথা না বলেও কিছু একটা আভাস ইঙ্গিত দিলেই সমাধান হয়ে যায়। আসলে না করতে চাইলেও সমাধান তো করতে হয়, তাই না? সংসার যেহেতু করতেই হবে, মানিয়ে নেওয়া ছাড়া আসলে মেয়েদের আর কোনো হয়তো কি বলে রাস্তা নেই। তো এই তো 2 দিন ছুটির পরে আবার স্কুলটা খোলা, কারণ আর বন্ধ রাখা পসিবল হচ্ছিল না, বাচ্চাদের সিটি পরীক্ষা চলছিল। এর মাঝে এই যে আমি দেখেন বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছিলাম, ছাতা আছে মাথায়, কিন্তু তারপরও এই যে পানি, তো পানি উঠে গেছে। আর চট্টগ্রামে প্রচুর পানি উঠে, প্রচুর।
মানে বলার মতো না। তো আমাদের রাস্তায় যদিও অতটা পানি উঠে নাই, কিন্তু স্কুলের যে মেইন রোডটা সেখানে একটু পানি উঠেছিল, ওইটাই আমার পার করে স্কুলে যাওয়া লাগছিল। তো আমার যেহেতু কর্ণফুলী নদীর কাছাকাছি বাসা, তার কারণে এই পানির সাথে জয়েন্ট হয়ে মানে পানিটা যখন জমা হয় তখন এখানে অনেক সাপ, জোঁক, কেঁচো এগুলো বের হয়। তো পানির মধ্যে হাঁটার সময় তখন একটু সাবধানে হাঁটতে হয়। আর এগুলো অনেক বড় বড় জোঁক, মানে আমি কখনো যদি সুযোগ পেতাম তাহলে ভিডিও করে দেখাতাম। মানে যদি আসলে ওইটা আমি এত আতঙ্কে থাকি যে ভিডিও কী করব, আগে পালাই, 100 হাত দূরে পালাই। সবচেয়ে বড় কথা যে সাপ দেখলে তো ভাই আরও ভয় লাগে, বলার মতো না। তো এই তো গেল, এর মধ্যে আবার আমার যে একজন খালার কথা বলেছিলাম গত 2টা ভিডিওতে, ব্লগে আমি বলেছিলাম, আমার খুব খুব কাছের একজন মানুষ হয়ে গেছেন ইনি। আমাদের 6 তলায় থাকেন, আমি 4 তলায় থাকি। উনি আমার মানে পুরোই আমার মায়ের মতো করে আমার যত্ন নেয়। আমি আসলে এই অচেনা শহরে মানে যে সাপোর্টটা শ্বশুরবাড়ি থেকে পাওয়া দরকার সেটা আমি আসলে ওনার কাছ থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ। যতটুকু পেয়েছি সেটা এক তিল পরিমাণ হলেও সেটা আমি আসলে অনেক কৃতজ্ঞ। এই যে আমার ছেলেদের জন্য সে নিজের হাতে পিৎজা বানিয়েছে। আমি ওনাকে খালা বলেই ডাকি, আমার আন্টি বলেই ডাকি, এবং আমি সব সময় কৃতজ্ঞ থাকবো ওনার কাছে যে উনি আমাদেরকে এত যত্ন করেছেন। তা আমার বাচ্চাদেরকে হোমমেড পিৎজা বানিয়ে দিয়েছেন উনি। ওনার হাতের রান্না আসলে না খেলে বুঝবেন না, বা বুঝার কোনো উপায় নেই যে এত মজা কীভাবে। সস, মেয়োনিজ সব কিছু উনি নিজে বাসায় বানায়। এবং ওনার যে টেস্ট বার, এটা আমি আসলে মানে প্রশংসা না করে পারলাম না। এত 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 ডেলিশিয়াস ওনার টেস্ট বারটা, বা মানে উনি যে কীভাবে বুঝে কিসের সাথে কী উপকরণ দিলে এই জিনিসটা এত মজা হবে, মানে এটা আমি বুঝায় বলতে পারবো না। তো এই তো সেদিন আমাদের জন্য অনেক বড় একটা পিৎজা বানিয়েছে, এবং বেবিরা অনেক মজা করে খেয়েছে মাশাল্লাহ। দেন আমার যে খুব পরিচিত একটা ড্রয়িং রুম, আমার যে ওল্ড ড্রয়িং রুম, যেটা দেখতে দেখতে আপনারা বোর হয়ে গেছেন, আমি নিজেও বোর হয়ে গিয়েছি। সেই ড্রয়িং রুম চেঞ্জ করে বলতে সেই ড্রয়িং রুমের সোফাটা চেঞ্জ করেছি। তো সোফাটা নিয়ে গেছে, নামমাত্র মূল্যে আমি সেল করে দিয়েছি। ওটা কিন্তু সেগুন কাঠের ছিল, একদম ফোম টোম সব কিছু সহই আমি সেল করে দিয়েছি। দেন আমি নতুন একটা সোফা নিই, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ আমার রিজিকে রেখেছিলেন তাই নিয়েছি। আর আমার বাচ্চাদের খুব শখ যে ওরা গদি সোফাতে বসবে, শুয়ে শুয়ে টিভি দেখবে, খেলবে। তো সোফার তো 12টা বাজায় দিবে ওরকম গদি সোফা আনলে। তো আসলে আমিও আসলে কমফোর্ট ফিল করছিলাম না আমার ওই সোফাটাতে, মানে আগের সোফাতে। তো আমি দেন গদি সোফাই নিয়েছি, আমি দেখাবো। আর এই যে আমরা গত শুক্রবার আর কি, আগস্টে ঢুকে গেল, তো আগস্টের 31 তারিখ মনে হয় শুক্রবার ছিল, মেবি জুলাইয়ের। তো আমরা পার্কে গিয়েছিলাম, আমাদের খুব পরিচিত একটা জায়গা, মানে আমার সংসার জীবন যে জায়গা, যে এলাকা, যে স্থান জুড়ে শুরু হয়েছিল সেই জায়গাতে চলে গিয়েছিলাম। আর এখানে অনেক স্মৃতি আমার, আমি জানি না, আমার অটোমেটিক এখানে গেলে মন ভালো হয়ে যায়, মানে তো ভালো লাগে। মানে যত দিন যাচ্ছে জীবনযাপনটা না খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। মানে এখন মনে হয় কি যে এই এখনের চেয়ে আগের সময়টাই হয়তো বা ভালো ছিলাম, অথচ কিন্তু আমাদের কিন্তু উন্নতি হয়েছে, অবনতি না, উন্নতিই হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরেও কেন যেন মনে হয় যে হয়তো বা ওই সময়টাতে বেশি ভালো ছিলাম। আসলে এটা মনে হয় নিয়ম, বেঁচে থাকতে থাকতে সবার জীবনটাই হয়তো এমনটাই অনুভব হয়, আমি জানি না। তবে আমি ভীষণভাবে আমার ছোটোবেলাকে মিস করি, বা আমি মনে করি, আমার কাছে মনে হয় যে তখনকার সময়টা যদি আবার ফিরে পেতাম বা ফিরে আসতো। তো এই যে বাচ্চারা মজা করছে, আসলে অনেক দেরি হয়ে গিয়েছিল আমার সেদিন যেতে যেতে, প্রায় আজান তো 6:45 দেয়, আমি পৌঁছতেই 6:25 এরকম হয়ে গিয়েছিল। আমার বাচ্চারা খুব বেশি একটা মজা করতে পারেনি। তার মধ্যে আসলে বলেছিলাম এর আগের ব্লগেও যে এই পার্কটা একটু দূরে, আর এটা কিন্তু একেবারে উন্মুক্ত। এটা আবাসিক এলাকাটাতে, মানে জাস্ট আবাসিকের মানুষজন হাঁটা চলার জন্য বা বাচ্চারা একটা মজা করার জন্য খুলে দিয়েছিল বা করেছে।
বাট এখানে অনেক দূর দূর থেকেও আমার মতো অনেক দূর দূর থেকেও মানুষ আসে, মজা করে, হাঁটে, গল্প করে, একটু টাইম পাস করে আর কি। তো ভালোই লাগে আমার কাছে। আমাদের এলাকাতেও যদি এরকম একটা পার্ক দিত খুব ভালো হতো, যদিও সেম এরকম অনেক ভিড় হতো। আসলে বিষয়টা কেমন জানেন, এলাকার ভিতরে এলাকার মানুষরা আসে না, দূর থেকেই মানুষ আসে, কারণ এলাকার ভিতরে সব এলাকার মানুষদের সাথেই পরিচয় দেখা হয়ে যাবে। এটা আরেক মানে আরেক রকম। তো যাই হোক, এই দেখেন আমার ছেলে কি খুশি, কি নাচতেছে, মানে খুব মজা লাগতেছে ওদের মজা করতে। তো ওদের ওদের ছেলেবেলা আমি আসলে চেষ্টা করি যে আমার বাচ্চাগুলো যেন তাদের এই ছেলেবেলাগুলো মানে এমন কোনো কিছু যেন বাদ না যায় ওদের জীবন থেকে, মানে সব কিছুই যেন দিতে পারি বা চেষ্টা করি দেওয়ার। আসলে প্রত্যেকটা মা বাবাই চায় তাদের সন্তানদেরকে অনেক বেস্ট 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 লাইফ দেওয়ার জন্য। তো আমিও আসলে তার ব্যতিক্রম না, আমিও চেষ্টা করি, জানি না কতটুকু পারি, চেষ্টা করে যাচ্ছি, করে যাই। আর এই তো মজা করছে, আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম। পার্কটা কিন্তু অনেক সুন্দর, মানে খুব সুন্দর। ওই পাশটায় আরও ভিডিও করতে পারলে আপনারা বুঝতে পারতেন। ওইদিকে আরও অনেক গাছগাছালি আছে, বসার স্পেস আছে, ঝর্ণা আছে, লাইট আছে। তো ওই দিকেও মানুষজন বসেছিল, তো আমি সেজন্য আর ভিডিও করিনি। আর ওরাও যেতে চাচ্ছে না ওই জায়গায়, আবার এই কিডস জোনটা নেই, সেজন্য ওরাও যেতে চাচ্ছে না। তো আমি একা একা কী ভিডিও করতে আর যাব, সেজন্য আমি আর যাইনি। দেন ওখান থেকে আমরা গিয়েছিলাম ফুচকা খেতে। এখানে এই যে মার্কেট এখন দেখছেন, এটা আমার সবচেয়ে প্রিয় একটা মার্কেট। এই জন্য প্রিয় না যেখানে আমি খুব শপিং করেছি বা করি, এটা অনেক এক্সপেন্সিভ। এখানে খুব এক্সপেন্সিভ, খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। এটা আসলে চট্টগ্রামের অনেক পুরোনো একটা মার্কেট, মিমি সুপার মার্কেট। কেন আমার এত প্রিয় আমি সেটা বলি। কারণ এই যে আমার বাচ্চাদেরকে যত ছোট দেখছেন, এই এত ছোট ছোট থেকেই কিন্তু এই মার্কেটে আমি আমার নানুর সাথে, আমার মার সাথে, আমার খালার সাথে, মামার সাথে মানে আসি শপিং করতে। তা আমার নানু বিশেষ করে এইখানে সব সময় এখান থেকে আর কি শপিং করতেন। তার সব কিছু কসমেটিক, পারফিউম, সাবান, তারপরে ব্যাগ, বোরকা, এভরিথিং। তখন আসলে চট্টগ্রামে এর থেকে বেটার কোনো অপশন ছিল না, মানে এর থেকে বেটার আর কোনো মার্কেট ছিল না। এখন তো অনেক হয়েছে, অনেক, মানে এইদিকে সেদিকে যেদিকে যাবেন শুধু মার্কেট আর মার্কেট। তো নানুর সাথে এখানে আমাদের অনেক স্মৃতি, এটা বলে বোঝানো যাবে না। ওই স্মৃতিচারণ করার জন্য মানে আমার হাজব্যান্ডকে বলছিলাম চলো ওখানের ফুচকাটা খাই, এখনও ওই ফুচকাটা অনেক মজা। তো ফুচকা খেতে খেতে আর ভিডিও করতে পারিনি, বিকজ কারেন্ট ছিল না, খুব গরম লাগছিল, সেজন্য আর ভিডিও করিনি। তো দেন আমরা ওইখান থেকে ফুচকাটা খেয়ে কাবাব খেতে চলে এসেছি রয়্যাল হাটে। দেন রয়্যাল হাট থেকে কাবাব টাবাব খেয়ে এই যে পিঠাপুলি কিনে নিয়ে আসি। পিঠাপুলিটা কিনে নিয়ে আসি ওই মিমি সুপার মার্কেটের ওই কী বলে ওই ফুচকার দোকানটা থেকেই। এগুলো তো গেল একটা দিনের কথা। এরপরে আসি আমার ছেলে বড়টার জন্মস্থান বা জন্ম হয়েছে যে হসপিটালে, সেই হসপিটালে ওর জন্মের পর এই প্রথম ওকে নিয়ে আমরা এসেছি। এবং আমার না এত বেশি হাসি আসছিল যে এই জায়গা দিয়ে ওকে নিয়ে নিয়ে এই সেম এই যে যেদিক দিয়ে হাঁটছি এই জায়গাগুলো দিয়ে ওকে নিয়ে আমি টিকা দিয়েছি, হেঁটে হেঁটে হেঁটেছি। তারপরে লিফট দিয়ে ওই জায়গা যে দিক দিয়ে প্রথমে উঠলাম ওদিক দিয়ে এসেছি। এইটা হচ্ছে আমার ছেলের হাসপাতাল, মানে আমার বড় ছেলে এই হাসপাতালেই হয়েছে। তা আমি ওকে বলছিলাম এগুলো ঘটনা বলতে বলতে দেন যাচ্ছিলাম আর কি বাচ্চা দেখতে বলতে আমার ছোটো মামির বেবি হয়েছে, ওরও সিজারেই হয়েছে। তা এত বেশি আমার মানে খারাপ লাগতেছিল, মানে আমার বাচ্চাটা এদিক দিয়ে যে এদিক দিয়ে হয়েছে এই, আর এইটাই হচ্ছে সেই ক্যাবিন যে ক্যাবিনে ওরা ছিল, আমি অবশ্য ওই পাশেরটাই ছিলাম। এই তো আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেল, কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি এই ধরনের ছোট ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করব, বা এই সাধারণ ব্লগগুলোই আমার ডেইলি লাইফের ব্লগগুলোই দেওয়ার চেষ্টা করব। আপনাদের যাদের এই ধরনের ডেইলি ব্লগ দেখতে পছন্দ বা ভালো লাগে, ভালো লাগা কাজ করে, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া।
আর এইখানে আমি যাচ্ছি হচ্ছে আমার বান্ধবীর বাসায়, যে বান্ধবীর বাসায় আমি প্রায়ই যাই আম, আমরা আড্ডা দিতে, গপ মারতে। তো সেদিন এই যে চলে যাচ্ছিলাম, যেতে যেতে ওদের ভিডিও করছিলাম। তো আমার দুই ছেলেকে একই রকমের ড্রেস আমি পরিয়েছিলাম। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর সবাই বলছিল যে ওরা কি জমজ, ওরা কি জমজ, মানে দেখতে জমজের মতো লাগছে, যদিও ওদের চেহারার কিন্তু কোনো মিল নাই। বাট সবাই বলতেছে যে ওরা কি জমজ, ওরা কি জমজ। তো আমি দেন বললাম যে না, আসলে ওরা জমজ না, ওরা 1 বছরের ছোট বড়। তো আজকের ব্লগ এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।